দেখলে তুমি মোল্লা সিনো নইলে সিনো না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। বিয়া হইলে মোল্লা সিনো নইলে সিনো না। আপনার বুদ্ধি ভালো। কিভাবে? একটু হাসেন। আজ সেই মানুষটার গল্পের দ্বিতীয় পর্ব বলবো, যে গল্প শুনে লাখ লাখ মানুষ কেঁদেছিল, যে গল্পে ছিল অন্ধকার, অবহেলা আর কষ্ট, যে গল্পে ছিল এক অসহায় ছেলের কষ্টের দিনগুলো, যাকে একসময় গ্রামের ছেলেরা পাথর মারত, গালিগালাজ করত, অবহেলা করত। তার নাম আনোয়ার হোসেন। সবাই তাকে ভালোবেসে ডাকে আনোয়ার মামা বলে। যাদের প্রথম পর্ব দেখা হয়নি তারা চাইলে সেই ভিডিওটি আগে দেখে আসতে পারেন। তাতে বুঝতে পারবেন এই ছেলেটার জীবনে কত বড় কষ্ট ছিল, কত বড় পরিবর্তন এসেছে। এক সময় আনোয়ার মামা বাজারের অলিগলিতে হাত পেতে খাবার চাইতো, কখনো দোকানের বারান্দায়, কখনো গাছতলায় কাটতো তার রাত। চুল ছিল এলোমেলো, গায়ে ছিল ছেঁড়া জামা, মুখ ভর্তি ধুলোমাটি। এমন জীবনে ছিল তার বাস্তবতা। মা বাবা কেউ ছিল না, সমাজ অবহেলা করত, কষ্ট দিত, এভাবেই দিন কাটতো তার। রক্ত যখন দিয়েছি, রক্ত যখন দিয়েছি আমার শরীরে দিতাম না, তুতা বয়স শরীরে দিমু, তুতা বয়স শরীরে দিমু। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমতে সেই অন্ধকার জীবনে আলো এনেছিলেন একজন মাদ্রাসার শিক্ষক কারি আব্দুল কুদ্দুস সাহেব। তিনি আনোয়ারকে মাদ্রাসায় নিয়ে গিয়েছিলেন, পরিষ্কার করেছিলেন, নতুন জামা দিয়েছিলেন, সবচেয়ে বড় কথা তাকে একজন বাবার মতো ভালোবাসা দিয়েছিলেন। দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও বাইরে আম তো হানি যাই রে, কোথায় গিয়া আম তো হায়া খাই রে, সুক্কা সুক্কা আম। আজ সেই গল্পের দ্বিতীয় পর্ব দেখবেন আপনারা, যে গল্পে আছে পরিবর্তনের ছোঁয়া, আছে ভালোবাসার জয়। যেদিন থেকে আনোয়ার মামা মাদ্রাসায় আশ্রয় পেয়েছে সেদিন থেকে তার জীবন বদলাতে শুরু করেছে। সে এখন কোরআন শিখছে, নামাজ শিখছে, শিখছে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালোবাসা পেতে হয়। মানে ঘুম থেকে জাগ্রত হইয়া মানে কোন দপরিত হয়। লিল্লাহি অনিল্লাহি আজিওয়ান। এই জানাজার নামাজ আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মুদা আমি আপনার কইছি ঘুম থেকে জাগ্রত হইলে কোন দোয়া পড়তে হয়, আপনি কি কন? ইন্না লিল্লাহি। এই দোয়া না? যে ছেলেটা এক সময় কথা বলতেও ভয় পেত, আজ সে ছোট ভাইদের নাম ধরে ডাকে। ভুল করলেও আর ভয় পায় না, কারণ এখন কেউ তাকে মারে না, বকাঝকা করে না। মাদ্রাসার হুজুররা বলেন আনোয়ার এখন নিয়মিত নামাজ পড়ে, কোরআন পড়ে, আর অন্য বাচ্চাদের সাথে মিশে যায়, খেলে হাসে। তার জীবন এখন ফুলের মতো সুন্দর হয়ে উঠছে। আনোয়ার মামা দেখতেছি বাজারের মধ্যে তার যে কাপড় সাফরের অবস্থা চাওয়া জানা, কিন্তু ছেলেটা খুব ভালো, সরল সোজা মানুষ, তার মনটা খুব ফ্রেশ। তো মানুষ কাছে 10 টাকা 5 টাকা, তো সবাই গিয়ে পাওয়া ধরে এইগুলো করে, মানে খুব মানে তারা খুব ইয়া করে আর কি, অবহেলা করে। অনেকে দেয়, অনেকে দেয় না। তো চিন্তা করলাম দেওয়া সহায় মানুষরা যদি সহায়তা করে, আল্লাহ তারা তাকে মহব্বত করেন। তো তার জন্য দেশবাসী সবাই দোয়া করবেন। গ্রামের মানুষেরও মন বদলে গেছে। যে বাজারে এক সময় আনোয়ার মামা ভিক্ষা চাইতো, আজ সেই বাজারের মানুষ তাকে নিয়ে গর্ব করে, তার জন্য দোয়া করে। এক দোকানদার কাঁদতে কাঁদতে বললেন, ভাই আমরা ওকে অনেক কষ্ট দিয়েছি, এখন বুঝতে পারি কত বড় ভুল করেছি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। ভিডিও বানাই শেয়ার দে না করে তেল মারতাম না এত। যাক, মামুর মনে খুব কষ্ট, কেন আপনার ভিডিও গুলা শেয়ার দেন না কেন? না মামু কাঁদতাছি সোদা ফাইন আইনি, ফাইন আইছে কই নাই দি ওদের বদলটা কই? ঠিক আছে, এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে।
কোনছেন? দেহ পয়সা না জমাইয়া বিয়া করে কোন বেক কলে কোন আক কলে। আরে আপনি কাঁপছেন কেন? মানে কি বলবো, যাই হোক। কি কইলেন? এটা ওই আমি কি কইলাম, আপনি কি কইলেন? আনোয়ার মামার জন্য এখন অনেক দানশীল মানুষ একসাথে কাজ করছে। কেউ চায় সে হাফেজ হোক, কেউ চায় সে কারিগরি শিক্ষা নিক, নিজের পায়ে দাঁড়াক। সবাই চায় আনোয়ার মামা যেন নিজের সম্মানে বাঁচতে পারে। আপনি কই গেছলেন? এই গেছলাম মাছের দোয়ে ওজো গেছলাম হজো গেছলাম। মামু কিদ্দা গেছলা? গেছলাম মুরুত লাইন্দা কিদ্দা? উরুত লাইন। উড়ুতলেন? হ্যাঁ মামু এন ওই যে উঠছেন পরে কি বমি টমি করছেন? না এমনি মামু বাথরুম টাথরুম ধরছিল নি? ইরুতলেন? এইটা বাতলুম আমার আগেই আইছে লাস্টটা ঠিক আছে জল্লা। আজ আনোয়ার মামা শুধু মাদ্রাসার নয়, এলাকার মানুষেরও আপন মানুষ হয়ে উঠেছে। যে রাস্তায় সে এক সময় ভিক্ষা চাইতো, সেই রাস্তায় আজ মানুষ তাকে দেখে দোয়া করে। শুনেছি সে এখন মাঝে মাঝে মসজিদে গিয়ে আজানও দেয়। আলহামদুলিল্লাহ, কত সুন্দর পরিবর্তন। মামু, মামু, মামু কি ঘুমাইছেন না? হ্যাঁ, এদিকে চান কি পড়া শিখছেন নি? উজু আছে নি? ঘুমাইলে উজু তা হ্যাঁ। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শিখায় ভালোবাসা কোনো টাকার জিনিস না। ভালোবাসা দিলে, সহানুভূতি দিলে যে কোনো মানুষ বদলে যেতে পারে। একসময় যে আনোয়ারের পাশে কেউ ছিল না, আজ তার পাশে পুরো সমাজ, পুরো দেশ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। রমজান আইলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। মামু কাঞ্চন, রমজান আইলে রাখো না রোজা, সুরের মতো গর্দা লাগায়া ভাত খাও। আপনারা যারা আনোয়ার মামার প্রথম ভিডিও দেখে দোয়া করেছেন, লাইক শেয়ার করেছেন, জেনে রাখুন এই পরিবর্তনের অংশ আপনিও। যে ছেলেটা একসময় খাবারের জন্য কাঁদতো, আজ সে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে। আল্লাহ যে ভাই খাওয়াইছে এই বাইরে একটু ভিডিও দান কইরো। আজ আনোয়ার মামার গল্প শুনে আসুন আমরা নিজের দিকে তাকাই। আমাদের চারপাশে হয়তো আরো অনেক আনোয়ার আছে যাদের আমরা অবহেলা করি, দূরে সরিয়ে দেই। আসুন প্রতিজ্ঞা করি আর কোনো আনোয়ার যেন অবহেলায় হারিয়ে না যায়। যে যেমন আছে তাকে ভালোবাসুন, কারণ ভালোবাসাই পারে জীবন বদলাতে। আল্লাহ তাআলা যেন আনোয়ার মামাকে সুস্থ রাখেন। আল্লাহ যেন সেই সব হুজুর আর দানশীল মানুষদের পুরস্কৃত করেন, আর আমাদের সবাইকে যেন এই দুনিয়ায় অন্যের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, যদি আনোয়ার মামার এই বদলে যাওয়ার গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে এই ভিডিওতে এখনই একটা লাইক দিন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল ডেইলি সন্ধ্যা সাবস্ক্রাইব করুন, যেন আরও এমন মানবিক গল্প সবার কাছে পৌঁছে দিতে পারি আমরা। আপনার একটি লাইক, একটি শেয়ার হয়তো আরেকজন আনোয়ারের জীবন বদলে দিতে পারে। আসুন ভালোবাসা ছড়িয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রক্ত যখন দিয়েছি, রক্ত যখন দিয়েছি আমার শরীরে দিতাম না, তুতা বয়স শরীরে দিমু, তুতা বয়স শরীরে দিমু। আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে।